বিমানবাহী বহরকে নিরপেক্ষ করা। আক্রমণটি পার্ল হারবারের ব্যাটেলশিপ রো, ফোর্ট দ্বীপ এবং আশেপাশের বিমান ক্ষেত্রগুলিতে সেনা, নৌবাহিনী এবং মেরিন মনোনিবেশ করেছিল। তাৎক্ষণিক ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়ে জাপান একটি প্রথম আঘাত বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছিল, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে আলোচনায় বাধ্য করবে, যার ফলে জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনো হস্তক্ষেপ ছাড়াই তার বৃহত্তর পূর্ব এশিয়া সহ-প্রশান্তি গোলক প্রতিষ্ঠা করতে পারবে। হতাহতের সংখ্যা ২,৪০৩ জন আমেরিকান নিহত, ইউএসএস অ্যারিজোনায় থাকা ১,১৭৭ জন সহ এবং ১,১৭৮ জন আহত। সামরিক ক্ষয়ক্ষতি প্রায় ২০টি জাহাজ, ৮টি যুদ্ধজাহাজ সহ ডুবে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৮৮ থেকে ৩০০টি বিমান ধ্বংস হয়েছে। কৌশলগত ফলাফল অতর্কিতে আক্রমণে সফল হলেও এটি বিমানবাহী বহর, সাবমেরিন ঘাঁটি বা জ্বালানি সংরক্ষণাগার ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। তাৎক্ষণিক ফলাফল মার্কিন যুক্তরাষ্ট্র ৮ ডিসেম্বর ১৯৪১ সালে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তার বিচ্ছিন্নতাবাদী নীতির অবসান ঘটায়। বৈশ্বিক প্রভাব জার্মানি এবং ইটালি ১১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যার ফলে দেশটি সম্পূর্ণরূপে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে। জাপানি হতাহতের সংখ্যা তুলনামূলকভাবে হালকা, ২৯টি বিমান, ৫টি ছোট সাবমেরিন এবং ১৩০ জন লোক নিহত হয়। বেশিরভাগ ইতিহাসবিদ একমত যে পার্ল হারবার আক্রমণ না থাকলেও সম্ভবত ১৯৪২ সালের মাঝামাঝি সময় দক্ষিণ পূর্ব এশিয়ায় সম্প্রসারণ নিয়ে জাপানের সাথে অনিবার্য কণ্ড এবং আটলান্টিকে জার্মানির বিরুদ্ধে ক্রমবর্ধমান সক্রিয় অংশগ্রহণের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করত। মার্কিন বিমানবাহী বহরে ছিল না এবং জ্বালানি সংরক্ষণের ট্যাঙ্ক এবং সাবমেরিন ঘাঁটিসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো অক্ষত ছিল, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে পুনরুদ্ধার এবং পাল্টা আক্রমণ করার সুযোগ করে দিয়েছিল। আত্মসমর্পণে বাধ্য করার পরিবর্তে আক্রমণটি আমেরিকান জনমতকে উজ্জীবিত করেছিল, বিচ্ছিন্নতাবাদের অবসান ঘটিয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঠেলে দিয়েছিল।